আসসালামু আলাইকুম। বঙ্গবন্ধুর বাসার গৃহকর্মী থেকে জাতীয় সংসদের হুইপ। বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে রান্না থেকে শুরু করে ঘর ধোয়া মোছা সহ বাড়ি দেখাশোনার কাজ করতেন মাহবুব আরা বেগম গিনি। বাড়ির কেয়ারটেকার থেকে গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ বনে যান মাহবুব আরা বেগম গিনি। তার ভাই টুটুলো ছিলেন সেই ৩২ নম্বর বাড়ির কেয়ারটেকার। এতে তাদের ভাগ্য খুলে যায়, রাতারাতি হয়ে যান শত কোটি টাকার মালিক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর বেরিয়ে আসতে শুরু করে চাঞ্চল্যকর এসব তথ্য অনুসন্ধানে জানা যায় বঙ্গবন্ধুর ৩২ নম্বরের কেয়ারটেকার হওয়ার সুবাদে সান্নিধ্য লাভ করেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার। তারপর হঠাৎ করে শেখ হাসিনার স্বামী প্রয়াত অজেদ মিয়ার আত্মীয়তার পরিচয় দিয়ে মাহবুব আরা বেগম গিনি হয়ে যান শেখ হাসিনার আস্থাভাজন। তার বাড়িতে রান্না করা, পারিবারিক কাজকর্ম করে দেয়া থেকে শুরু করে পা টিপে দেওয়ার কাজ করতেন তিনি। তার বদলে তিনি পেয়েছেন শত শত কোটি টাকার প্রকল্প ও আওয়ামী লীগের নির্বাচনের টিকিট। ভোটে জিতেই হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ। ইতোমধ্যে মাহবুব আরা বেগম গিনি গাইবান্ধার ২টি মামলায় গ্রেফতার হয়েছেন। মাহবুব আরা বেগম গিনি আওয়ামী লীগের টিকিটে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। গাইবান্ধা ২ সদর আসন থেকে বিপুল পরিমাণ টাকা ছিটিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তারপর উন্নয়নের নামে অর্থ কামাইয়ের নতুন কৌশল আবিষ্কার করেন। নিজেকে সৎ নির্ভীক দেখিয়ে তার ভাতিজা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব ও আওয়ামী লীগ নেতা মৃদুল মুস্তাফিজ ঝন্টুকে সাথে নেন। তিনি বেশিরভাগ সময় থাকতেন ঢাকায়, আর তার হয়ে কাজ করতেন ভাতিজা ও ঝন্টু। মাহবুব আরা গিনি তার ভাতিজা যুবলীগ নেতা আহসান হাবিব রাজীবকে দায়িত্ব দেন বিভিন্ন অফিসের কাজ ভাগাভাগি করার জন্য। তার বদলতে বেকার রাজীব বনে যান বড় ব্যবসায়ী। আওয়ামী লীগের আমলে বিগত ১৫ বছরে মসজিদ, মন্দির, রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসার উন্নয়নের সহস্রাধিক প্রকল্প থেকে মৃদুল মুস্তাফিজ ঝন্টুর মাধ্যমে মাহবুব আরা বেগম গিনি নিয়েছেন অন্তত শত কোটি টাকা। এছাড়াও এতিমখানা ও গাইবান্ধা হাসপাতালে রোগীদের খাবার থেকে মাসে ৫০,০০০ টাকা, জেলখানার বন্দীদের খাবারের টাকা থেকে মোটা অঙ্কের টাকা নিতেন এই ঝন্টুর মাধ্যমে। আর এজন্যই পরিদর্শন টিমের সদস্য নির্বাচিত করে দেওয়া হয় ঝন্টুকে। তথ্য অনুসন্ধান বলছে গাইবান্ধা সদর উপজেলার ২২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩ সাল থেকে দপ্তরি কাম নৈশ প্রহরীকে নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগে এমপিদের বাদ দিয়ে কোনো কিছু হতো না। সে কারণে প্রতিটি পদের বিপরীতে কমপক্ষে ৫ থেকে ১১ লাখ টাকা করে নেওয়া হয় প্রার্থীদের কাছে। এতে প্রায় ২২১টি বিদ্যালয় নৈশ প্রহরীদের কাছ থেকে ঘুষ নেওয়া হয় ১.৫ কোটি টাকারও বেশি। আর এই টাকা এমপির কাছে যেত তার ভাতিজা যুবলীগ নেতা রাজীব ও ঝন্টুর হাত দিয়ে। নাম প্রকাশ না করার সত্ত্বে একজন প্রকৌশলী জানান, এমপি গিনির ভাতিজা রাজীব ১৫ বছরে অন্তত ১০০ কোটি টাকার কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জ পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ। কাজটি বগুড়ার ঠিকাদারের নামে নিয়ে তাকে ছেড়ে যেতে বাধ্য করা হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর বিক্ষুব্ধ জনতা এমপি গিনি ও তার ভাতিজা রাজীবের রাজপ্রাসাদ তুল্য বাড়ি ভাঙচুর করেন। তাদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা করা হয়েছে। এদিকে গাইবান্ধা ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুব আরা বেগম গিনিকে সোমবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। মাহবুব আরা বেগম গিনি গ্রেফতার হলেও তার ভাতিজা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজীব ও আওয়ামী লীগ নেতা মৃদুল মুস্তাফিজ ঝন্টু এখনো ধরাছোঁয়ার বাইরে আছেন। বন্ধুরা, মাহবুব আরা বেগম গিনি একজন সফল গৃহকর্মীর কাজ করেই তার ভাগ্য বদল হয়ে গিয়েছিল। এখন অবশ্যই তিনি জেলখানায় আছেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, যেখান থেকে দেখছেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনার সকল আল্লাহর মতো ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।